বৌমা, বৌমা, আমার ওষুধ খাবার সময় হয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। এত তাড়াহুড়ো করলে তো হবে না, আমি এক হাতে সব কাজ করি। রান্না হতে সময় লাগবে, এই বিস্কিটটা খেয়ে ওষুধটা খেয়ে নেন। বৌমা, আমার কিছু নোংরা কাপড় আছে, ওইগুলো একটু ধুয়ে দিও তো। বললাম না হাতে অনেক কাজ, আজকে কাপড় ধুতে পারবো না। ওইভাবে রেখে দেন, কালকে চেষ্টা করবো ধুয়ে দেওয়ার। সারাক্ষণ তো দেখি মোবাইল কানে ধরে রাখেন। মেয়ের সাথে এত কথা না বলে আমার হাতের কাজে তো একটু সাহায্য করলে তো হয়। সারাদিন শুধু খাওয়া আর ফোনে কথা বলা। একটা জরুরি বিষয়ে কথা বলছিলাম। আচ্ছা বৌমা, তুমি সবসময় আমার সাথে এমন ব্যবহার করো কেন? তুমি কি আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো না? এর থেকে ভালো ব্যবহার আমি করতে পারি না, কেননা আমি কখনো আপনার থেকে ভালো ব্যবহার পাইনি। এই বাড়িতে আসার পর থেকে আপনি আমার সাথে দাসীর মতন আচরণ করছেন। এত তাড়াতাড়ি ভুলে গেছেন সেসব? আপনি ভুলে গেলেও আমি কখনো ভুলতে পারবো না সেসবের কথা। যৌবন বয়সে আপনি আমার সাথে খুব অত্যাচার করছেন। সারাদিন এই সংসারে আপনি আর আপনার মেয়ে আমাকে গরুর মতন খাটাইছেন। মানুষ মনে করতেন না আমাকে। বাপের বাড়িতে যাইতে চাইলে অসুস্থতার ভান ধরতেন, যেতে দিতেন না। আপনার ছেলে বাড়িতে আসলে আমার নামে উল্টাপাল্টা কথা লাগাইতেন, আমাদের দুইজনের মাঝে ঝামেলা সৃষ্টি করতেন। সবকিছু মুখ বুঝে সহ্য করছি, কখনো প্রতিবাদ করিনি। আপনি আমাকে যে পরিমাণ আঘাত দিয়েছেন, মানুষ মারির আঘাত ভুলে যায়, কিন্তু মনের আঘাত কখনো ভুলে না। যৌবন বয়সে তো খুব বাহাদুরি দেখাইছেন আমার সাথে। সবসময় বলতেন বৃদ্ধ বয়সে বইয়ের হাতে সেবা যত্ন আমার দরকার নাই, আমার মেয়েরা এসে দেখবে। এখন কোথায় আপনার মেয়েরা? সেই তো বইয়ের হাতে এসে বললেন এই বউ খাবার না দিলে আপনার মুখে তো খাবার জোটে না। তখন সংসার আপনার হাতে ছিল, আপনি যা ইচ্ছা তাই করছেন। এখন সংসার আমার হাতে, আমার যা ইচ্ছা তাই করব। একটা কথা মনে রাখেন আম্মা, চোরের 10 দিন আর গেরেস্তের 1 দিন। আগের দিন ছিল আপনার আর এখন দিন আমার। যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে, হিসাব বরাবর।